আটিজমে আক্রান্ত শিশুদের জন্য মেদিনীপুর মেডিকেলে নতুন ক্লিনিক। আশার আলো অস্বাভাবিকত্ব নিয়ে জন্মানো শিশুদের জন্য। জেলার বিভিন্ন প্রান্তে আটিজম তথা অস্বাভাবিকত্ব নিয়ে জন্মানো শিশুদের জন্য চিকিৎসার বিশেষ ক্লিনিক চালু হলো মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে। বৃহস্পতিবার থেকেই এই ক্লিনিকের উদ্বোধন হয়েছে মেদিনীপুরে। প্রশাসনের করা সার্ভে অনুসারে জেলাতে এমন 600 শিশু রয়েছে সন্দেহজনক, যারা বিভিন্ন রকম অস্বাভাবিকত্ব সমস্যায় রয়েছে। জেলাতে এদের চিকিৎসা আবার সঠিকভাবেও হয়নি এতদিন পর্যন্ত বলে মনে করছে অনেকেই। প্রশাসনিক কর্তাদের দাবি, এবার এই ধরনের শিশুদের পরীক্ষা হবে বিভিন্নভাবে। স্বাস্থ্য পরীক্ষা করে নিশ্চিত হলে তাদের জন্য প্রয়োজনীয় চিকিৎসার ব্যবস্থা নেওয়া হবে কাউন্সেলিং। শুধু তাই নয়, তাদের বাড়ি থেকে নিয়ে এসে চিকিৎসা করিয়ে বাড়িতে ফেরত পাঠানো, খাওয়া দাওয়া সবটার দায়িত্ব নেবে প্রশাসন। অতিরিক্ত জেলাশাসক কেম্পা হন্নাইয়া বৃহস্পতিবার এই উদ্বোধন পর্বে বলেন, জেলাতে সন্দেহজনক এমন 600 শিশু রয়েছে যারা আর্টিজম স্পেকট্রাম ডিসঅর্ডারে আক্রান্ত, তবে তারা নিশ্চিত নয়। সবকিছুকে নিশ্চিত করার জন্য তাদের এবার পরীক্ষা নিরীক্ষা হবে। আশা ও অঙ্গনওয়াড়ি কর্মীরা প্রাথমিক সার্ভের পর এমন একটা চিত্র তুলে এনেছে, যেখানে ধরা পড়েছে এই পরিমাণ শিশুদের মধ্যে অস্বাভাবিকত্ব রয়েছে বিভিন্ন রকম। তবে সকলেই যে নিশ্চিতভাবে আক্রান্ত সেটা এখনই বলা যাবে না। তাদের পরীক্ষা হবে, যারা আক্রান্ত বলে মনে হবে নিশ্চিত হলে তাদের কাউন্সিলিং ও চিকিৎসার ব্যবস্থা থাকবে এখানে। পশ্চিম মেদিনীপুরে এই ধরনের শিশু থাকলেও তাদের চিকিৎসার সঠিক কোনো ব্যবস্থা পশ্চিম মেদিনীপুরে এতদিন ছিল না। ব্যক্তিগত উদ্যোগে গরিব লোকজন এই চিকিৎসা করানোর উদ্যোগও তেমন নিতেন না। অবশেষে সেই সুবিধা হলো মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে। প্রশাসনিক আধিকারিকরা জানিয়েছেন, প্রতি বৃহস্পতিবার এই চিকিৎসা হবে। জেলার বিভিন্ন প্রান্ত থেকে আশা ও অঙ্গনওয়াড়ি কর্মীরা সার্ভে করে যাদের মনে করবে তাদের নিয়ে বৃহস্পতিবার এই ক্লিনিকে হাজির হবেন। তাদের এই ক্লিনিকে নিয়ে আসা, নিয়ে যাওয়া, এমনকি খাওয়ানো পর্যন্ত দায়িত্ব নেবে প্রশাসন। সেই সঙ্গে পরীক্ষা নিরীক্ষা করে এই ক্লিনিকের সঙ্গে যুক্ত থাকা মেডিকেল বোর্ড প্রয়োজনীয় ব্যবস্থা নেবে বিনামূল্যে। পশ্চিম মেদিনীপুরে এই পরিষেবা শুরু হলো। প্রতি বৃহস্পতিবার 20 জন এমন শিশুকে পরীক্ষা করবে এই মেডিকেল বোর্ডের চিকিৎসকরা। আজকে আমাদের পশ্চিম মেদিনীপুর ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশন আমাদের মিদনাপুর মেডিকেল কলেজ পক্ষ থেকে যারা অটিজম স্পেকট্রাম ডিসঅর্ডার বাচ্চারা আছে তাদের একটা সার্ভে হয়েছিল। আমাদের যারা অঙ্গনওয়াড়ি ওয়ার্কার, আশা ওয়ার্কার আছে ওরা একটা সার্ভে করেছিল। আজকে একটা প্রপার ডায়াগনোসিস হবে। এখানে একটা মেডিকেল বোর্ড আমরা রেডি করেছি, প্রিন্সিপাল ম্যাডাম মেডিকেল কলেজ। আজকে মিদনাপুর সদর থেকে ব্লক থেকে 18 জন বাচ্চা, কেশপুর থেকে 2টো বাচ্চা, মানে প্রতি বৃহস্পতিবার এভরি থার্সডে এ স্পেশাল মেডিকেল ক্যাম্প হবে। মানে ডায়াগনোসিস ওরা, ক্লিনিক্যাল ডায়াগনোসিস ওরা করবে। আফটার ডায়াগনোসিস যারা বাচ্চারা কনফার্মেশন হবে তার বাচ্চারা নিয়ে আমরা কন্টিনিউয়াসলি চিকিৎসা, ট্রিটমেন্ট, কাউন্সিলিং এগুলো চলবে। প্রতি বৃহস্পতিবার 20 বাচ্চা, তাদের মায়েরা অ্যান্ড অঙ্গনওয়াড়ি ওয়ার্কার এখানে আসবে। এর জন্য আমরা ট্রান্সপোর্ট, অল লজিস্টিক সাপোর্ট আমরা করছি। ডিএম স্যার এগুলো অ্যারেঞ্জ করার জন্য আমাকে ডাইরেকশন দিয়েছে। আমাদের চেয়ারম্যান সাহেব আছে, ঠিক আছে। আমাদের মা ক্যান্টিন থেকে যারা আসবে, মায়েরা, বাচ্চারা, অঙ্গনওয়াড়ি ওয়ার্কার্স, সবাইকে ফুডিং ব্যবস্থা করা আছে। এখানে 3 জন মেডিকেল বাবুরা, ডক্টর বসে ডায়াগনোসিস চেকিং করে কনফার্মেশন আছে কিনা, অটিজম আছে কিনা রিয়েলি ওরা কনফার্মেশন করবে। তারপরে বাচ্চাকে নিয়ে আমরা ওরিয়েন্টেশন প্রোগ্রাম, কাউন্সিলিং, ট্রিটমেন্ট অ্যাজ পার দেয়ার গাইডলাইন আমরা কন্টিনিউ করে দেব। সপ্তাহ পর্যন্ত এটা প্রতি উইক চলবে। আমাদের জেলার মধ্যে আমাদের জেলার সাসপেক্টেড আছে মোর দ্যান 600, মানে সবাই অটিজম নাই, তার মধ্যে কতজন রিয়েলি অটিজম আছে সেটা মেডিকেল বোর্ড ডিসাইড করবে, এটাই বলার ছিল। বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়, তিনি আমাদের স্বাস্থ্য এবং বিশেষ করে শিশু এবং মায়েদের বলছি অনেক যত্নবান। সেই জন্য আমাদের এই মেদিনীপুর মেডিকেল কলেজে আজ থেকে শুরু হলো, যারা 0 থেকে 6 বছর বয়সে অ্যাবনর্মাল বাচ্চা যারা, তাদের পরীক্ষা নিরীক্ষা করানো, তাদেরকে আরও ভালো করে ট্রিটমেন্ট করানো। আজকে প্রতি বৃহস্পতিবার আমাদের এখানে এই ক্যাম্প হবে।
এবং আজকে যেমন মেদিনীপুর সদর ব্লক এবং কেশপুর এখান থেকে 50 জনের মতন মায়েদেরকে ডাকা হয়েছে। তাদের মধ্যে 20 জনকে চিহ্নিতকরণ করা হবে এবং তাদের মধ্যে যাদের স্বাস্থ্য পরিষেবা দরকার, যেটা আমাদের আশাকর্মীরা তারা বাড়ি বাড়ি গিয়ে তাদের চিহ্নিতকরণ করে নিয়ে এসেছেন। সত্যি আমাদের স্বাস্থ্য দপ্তর যে উদ্যোগ নিয়েছেন, অনেক শিশু যাদের বয়স 0 থেকে 6 বছর তারা অ্যাবনর্মালিটির মধ্যে আছে, তাদেরকে যাতে সুস্থ করে তোলা যায় তার জন্য যে উদ্যোগ, তার জন্য আমরা মেদিনীপুর মেডিকেল কলেজ এবং এখানকার শিশু বিভাগ, এখানকার ডাক্তারবাবুরা এবং মেদিনীপুর পৌরসভা, জেলা প্রশাসন এবং বিশেষ উদ্যোগ নিয়েছেন মাননীয় জেলা শাসক, তিনি এডিএম আমাদের ডেভেলপমেন্ট কেম্পাইয়ার সাহেবকে পাঠিয়েছেন। আমরা সত্যি এই কাজগুলো করতে পারলে অনেক শিশুদেরকে যারা অ্যাবনর্মালিটির মধ্যে আছে তাদেরকে সুস্থ করা যাবে।